একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটা শুধুমাত্র আমাদের নবী দেন নাই, এই দাওয়াতটা দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা নবীদের কথা অনুযায়ী, যারা নবীদের আদর্শের অনুযায়ী যারা জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম হিসেবে বিবেচিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং কি শুধুমাত্র তাই নয়, নবীদের কথা অনুযায়ী যারা চলাফেরা, উঠা বসা প্রত্যেক কাজেই যারা নবীর আদর্শকে গ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অন্যান্য নবীদের জামানায় অন্যান্য নবীর আদর্শ যারা গ্রহণ করেছে, তাদেরকে এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো প্রতিনিধি পাঠানো হয়েছে, সকল প্রতিনিধিগণ তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছেন, অন্য কারোর দাওয়াত নয়। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এক কথায় আমাদের নবী পর্যন্ত সকল কিছুই, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা লা ইলাহা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। শুধুমাত্র কিছু সময় দাওয়াত বন্ধ থাকার কারণে এইভাবে স্বয়ং নবীদের মাধ্যমে যেই দাওয়াতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন, শুধুমাত্র সাময়িক সময় এই দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে কি হয়েছিল, মক্কার গড়ের ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল, ভাস্কর্য তৈরি করেছিল। শুধুমাত্র কিছু সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসমানে যখন উঠিয়ে নিলেন, এরপর থেকে মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত 500 বা 600 বছর যেই মতান্তরে আছে, এই সময় দাওয়াত বন্ধ থাকার কারণে স্বয়ং রব্বুল আলামিনের বিশেষ একটি গড় বাইতুল্লাহ গড়ের ভিতরে 360টি মূর্তির স্থাপন করেছিল, শুধুমাত্র দাওয়াত না থাকার কারণে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই প্রত্যেকটা মানুষের জন্যই দাওয়াত অত্যন্ত গুরুত্ব। এই দাওয়াতটা শুধুমাত্র কালিমার দাওয়াত নয়, এই দাওয়াতটা শুধু নামাজের দাওয়াত নয়, এই দাওয়াতটা শুধু হজের দাওয়াত নয়, এই দাওয়াতটা প্রত্যেকটা মুসলমানের উপর হক জিনিস তুলে ধরা, বাতিল জিনিসকে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করার নাম হলোই দাওয়াত। আমরা সাধারণত আমগর প্রচলন হয়ে গেছে দাওয়াত বলতে ওই জিনিসকে আমরা বুঝি কালিমার দাওয়াত, নামাজের দাওয়াতই বুঝি, কিন্তু ছাড়া যে আরো অসংখ্য দাওয়াত, অন্যান্য যে বিষয়গুলো সেটা আমরা বুঝি না। একজন লোক নামাজ পড়তেছে, তার নামাজও পড়তেছে, মসজিদে নামাজ পড়তেছে, এই অবস্থার মধ্যে পার্শ্ববর্তী এক জায়গায় টিভি চলে, তাহলে এই মুহূর্তে যে সে নামাজ পড়বো, নামাজের ধ্যান ধারণে আছে, কিন্তু পার্শ্ববর্তী যে টিভি চলতেছে নামাজের ব্যাঘাত করতেছে, এটা যে নিষেধ করতে হবে এটা খেয়াল নেই। সকল লোকগুলো সুদের সঙ্গে জড়িত, এই মুহূর্তে যে সুদ থেকে নিজেও বিরত থাকতে হবে এবং অপরকেও সুদের বয়ান বুঝিয়ে, সুদের গুনার কাজ বুঝিয়ে তাকে সতর্ক করতে হবে, এটার মজা নেই। শুধুমাত্র ইসলাম এটাই সীমাবদ্ধ নয় যে কালিমা পড়লাম, নামাজ পড়লাম, এটাই সীমাবদ্ধ নয়। ইসলাম সব কিছুকে নিয়েই হলো ইসলাম। ইসলাম এমন একটি জিনিস, ইসলাম এমন একটি ধর্ম, সৎ কাজ করার জন্য বলা হয়েছে, অসৎ কাজ নিষেধ করার জন্য বলা হয়েছে। শুধুমাত্র আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যার যার সাধ্য আছে সাধ্য অনুযায়ী নেকির কাজ করি, কিন্তু নিষেধ কাজ যেগুলো আছে সেগুলো বাধা আমরা কয়জনে করি? সেই নিষেধ কাজগুলো করতে হবে। নিজেরা নামাজ পড়তে হবে, অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে নামাজ পড়তেছে, আরেকজনকে পড়তেছে না, তাকেও দাওয়াত দিতে হবে। তাকে বুঝের মাধ্যমে যে কোনো ভাবে তাকে নামাজের দাওয়াত দিতে হবে এবং নাপাক কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। এই কাজই করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। যখনই তারা একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তখন সকল প্রকার সৎ কাজের আদেশ করেছেন এবং সকল প্রকার নিষেধ কাজগুলো তারা বাধা প্রদান করেছেন। যেখানেই আল্লাহর নিষেধের কোনো কথা আসছে, আল্লাহর নিষেধের কোনো বাণী আসছে যে এটা আল্লাহর বিধানে নাই, শরীয়তে নাই, তখন তারা সেটাকে নিষেধ করেছেন, এটা করা যাবে না। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বেশ কিছু সময়
আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত লোক ছিলেন না। তারা ছিলেন আল্লাহ তাআলার নেক বান্দা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাঝামাঝি সময়ে তারা আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন। কিন্তু এর মাঝে উল্লেখযোগ্য বড় ধরনের কোনো নবী আসেনি, যার কারণে কি হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যা 5 জন ছেলে ছিল, এই 5 জন ছেলে নেককার ছিল, এই 5 জন ছেলেই বুজুর্গ ছিল, এই 5 জন ছেলে বড় পীর ছিল, এই 5 জন ছেলে বড় শায়েখ ছিল, বড় ওলি ছিল, গাউস ছিল, কুতুব ছিল, বড় দরবেশ ছিল। এবং কি এই 5 জন মনীষী যখন তারা চলে গেল, পরবর্তী প্রজন্ম যারা আসলো তারাও ওই 5 জন ব্যক্তি প্রশংসা করলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, তোমরা আমাদের পূর্বপুরুষ যে 5 জন ব্যক্তি রয়েছে, এই 5 জনের ওসিলায় আমাদের দোয়া কবুল করো। হে আল্লাহ, আমাদের বালা মুসিবত থেকে ওই 5 জনের দোহাই দিয়ে তুমি আমাদের বালা মুসিবত থেকে উদ্ধার করো। ওই 5 জন মনীষী যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই 5 জনের হিতাকাঙ্ক্ষী যারা তাকে আন্তরিকভাবে অন্তর থেকে ভালোবাসতেন, এই সমস্ত লোক যখন আসলো, আসার পরে তারা কি করবে, এখন কিভাবে পালন করবে, কিভাবে জীবনযাপন করবে, তখন শয়তান আসার পরে বুদ্ধি দিতে লাগলো, আচ্ছা, তোমাদের কাছ থেকে যে 5 জন মনীষী চলে গিয়েছে, তোমরা তো অনেকে সবাই ব্যথিত হয়েছ এবং তোমরা তাদের অনুসরণ করে চলার চেষ্টা করতেছ, ভালো কাজ। তোমরা তাদের কথাগুলো, তাদের চলাফেরাগুলো, তাদের আদর্শগুলো তোমাদের গ্রহণ করার দরকার আছে। এর সাথে সাথে তোমাদের আরেকটা পন্থা শিখিয়ে দেই। শয়তান এসে বলল, তোমাদেরকে আরেকটা পন্থা শিখিয়ে দেই। সেই পন্থাটা হলো, তোমাদের যেই 5 জন মনীষী চলে গিয়েছে তাদের আকৃতি তোমরা ধারণ করো, মাটি দিয়ে, পাথর দিয়ে তাদের এগুলো তোমরা মূর্তি বানাও। যদি মূর্তি বানাও, মূর্তিকে সামনে রাখবে আর ইবাদত করবে, তোমাদের ইবাদতের মধ্যে মজা লাগবে। কেন? আমাদের সর্দার, আমাদের মনীষী, আমাদের বুজুর্গ, আমাদের শায়েখ, তিনি তো আমাদের পাশে রয়েছেন। শয়তান এসে বুদ্ধি দিল যে তোমরা এই 5 জন মানুষের কাছে বুদ্ধি দিল, মানুষের ব্যাস ধরে শয়তান এসে বুদ্ধি দিল যে তোমাদের 5 জন যে মনীষী ইন্তেকাল করেছে, সেই 5 জন মনীষীর নামে তোমরা 5টা মূর্তি বানাও। তোমরা যেখানে ইবাদত করবে, ইবাদত স্থানে তোমরা রাখবে এবং তোমরা তাদেরকে সাজদা করার দরকার নাই, শুধুমাত্র আমলের জন্য, জজবিয়াত আমল গুরুত্ব হওয়ার জন্য ওই লোকগুলো সেখানে থাকবে। আর তোমাদের মনে আমলের একটা আগ্রহ পয়দা হবে। যখন এই কথা বলো, শয়তানের বুদ্ধি তারা মেনে নিল। যেহেতু 5 জন ব্যক্তি মনীষী বড় বড় ব্যক্তি ছিলেন, তারা সেই কথাকে মেনে নিল। মেনে নিয়ে 5টা মূর্তি বানালো, যেটাকে বলা হয় ভাস্কর্য, বাংলা ভাষায় বলা হয় ভাস্কর্য। এই 5টা ভাস্কর্য বা 5টা মূর্তি বানালো। মূর্তি বানিয়ে যার যে যেখানে মারা গিয়েছে, ওই 5 জন মনীষী যেখানে মারা গিয়েছিল সেইখানে তাদেরকে দাঁড় করে রাখলো। আর মানুষজন আসলো, আসার পর ইবাদত করলো, আর তাদের মনের মধ্যে আগ্রহ, ইবাদতের একটা আগ্রহ আরো বেশি পয়দা হয়ে গেল। কিছুদিন পর শয়তান আসার পরে বলল, তোমরা যে 5 জন মনীষীর নামে 5 জন ব্যক্তি রয়েছে, এদের নামে তোমাদের ইবাদতের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য মূর্তি তৈরি করেছ। এখন আরেকটা কাজ তোমাদের জন্য শুভনীয়, সেটা করলে আরো ভালো হবে। সেটা কি? তোমরা তাদেরকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাও, যে তোমরা তো আমাদের মনীষী, তোমরা তো আমাদের নেতা ছিলে, আজ তোমাদের ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাইলাম। এই 5 জন মনীষীকে কিছুদিন পরে শয়তান এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শিখাই দিল। এবং কিছুদিন পরে যখন অন্ধকারের যুগ আসলো, সেই মুহূর্তে শয়তান এসে আবারও বলে দিল, বলল, তোমরা তোমাদের যেই 5 জন মনীষী ছিল, এই 5 জন মনীষীকে তোমরা এখন সেজদা করা শুরু করো। সুতরাং এমনিতেই আসেনি, এটা এক ধাপে 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 পূজাটা আসছে। তখন শয়তানের বুদ্ধি, শয়তানের কলা কৌশল তারা মেনে নিল এবং পিছনে কথা কলা কৌশল বুঝতে না পেরে তারা মেনে নিল এবং ওই 5 জন মনীষীর কাছে মাথা আনত করলো এবং সাজদা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। গত সপ্তাহ এ ব্যাপারে বলেছিলাম। আমার আবারও বলতে মন চাইতেছে বারবার, যে একই বিষয়ে আবারও বলতে হচ্ছে। গত সপ্তাহে বলেছি, আজকে আবারও বলতে হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেইখানে তোমার প্রতিবাদ করার সামর্থ্য হাত দিয়ে রয়েছে, সেইখানে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। যেখানে তোমার যেই বাতিলের বিরুদ্ধে তোমার হাতের শক্তি নাই, হাত দিয়ে শক্তি আছে, লাঠি দিয়েও শক্তি রয়েছে, সেইখানে সেই বাতিলকে দমন করার জন্য লাঠি প্রয়োগ করো। হাত না পারলে হাতে প্রয়োগ করো,
না পারলে মুখ দ্বারা সেই বাতিলকে দমন করো, না পারলে অন্তরে ঘৃণা করো। কিন্তু আমরা যেহেতু উলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের তো অন্য কোনো শক্তি নাই, কিন্তু মুখের শক্তি তো আল্লাহ বন্ধ করে নাই। মুখ দিয়ে অবশ্যই বলতে হবে। মূর্তি পূজা তো সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই 5 জন ব্যক্তিকে যখন তারা পূজা শুরু করলো, এরই পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলেন। সেই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন 950 বছর দাওয়াত দিলেন, 1 বছর 2 বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন শরীফের মধ্যে আসছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এই দাওয়াতের মাধ্যমে মাত্র 80 অথবা 82 জন মাত্র মুসলমান হয়েছিলেন। মাত্র 82 জন মুসলমান হয়েছে, 80-82 জন মুসলমান হয়েছে 950 বছর দাওয়াত দেওয়ার পরে। এবং তার উম্মতদেরকে যখন দাওয়াত দিলেন, তখন শয়তান এসে বলে দিল, কি বলতেছে শয়তান? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। শয়তান এসে শিখিয়ে দিল, তাদেরকে বলল, ওই সমস্ত লোকগুলো শয়তানের বলি বলতে লাগলো যে আমাদের যে মনীষীগুলো আছে সবার মূর্তি আমরা ত্যাগ করতে পারবো, কিন্তু যে আমাদের 5 জন মনীষী হয়েছে তাদের কাছ থেকে আমরা মূর্তি কখনো তাদের কাছ থেকে কখনো সেজদা দিতে বিরত হব না, তাদের কখনো মূর্তি পূজা আমরা বন্ধ করতে পারবো না, তাদেরকে আমরা সেজদা দিবই, তাদেরকে আমরা প্রতিমা হিসেবে স্বীকার করবই, তাদেরকে কাছে গিয়ে আমরা মাথা নত করবই। এই 5 জনের ব্যক্তির নাম কি ছিল? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই 5 জন ব্যক্তি যাদেরকে ভাস্কর্য বানিয়েছিল, ভাস্কর্য বানিয়ে তারা ভাস্কর্য বানিয়েছে, মূর্তি বানিয়েছে এবং তাদেরকে সেজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা রাসূলের কাছে এসে বলেন যে আপনি জানিয়ে দিন, ওই সমস্ত লোকগুলো তারা ভাস্কর্য বানিয়ে তারা প্রতিমা পালন করেছিল এবং তাদের ধর্মকেন্দ্রের স্থানে তারা সেখানে দিয়েছিল এবং তারা সেজদা করেছিল এবং তারা এই কথাও বলেছিল, আমরা ওই 5 জনের ইবাদত থেকে বিরত থাকবো না, ওই 5 জনের সেজদা করা থেকে আমরা বিরত থাকবো না। ওই 5 জন হলো কারা? وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। এই 5 জনের নাম বলতেছে, আমরা ওই 5 জনের মূর্তি পূজা থেকে বিরত থাকবো না। একজনের নাম হলো ওয়াদ, একজনের নাম হলো ওয়াদের মূর্তি পূজা থেকে, ওয়াদকে সাজদা করা থেকে আমরা কখনো বিরত হব না। আরেকজনের নাম হলো সুয়া, একেও সাজদা করা থেকে আমরা বিরত থাকবো না, একেও মূর্তি পূজা থেকে আমরা কখনো বাদ দিতে পারবো না। ওয়ালা ইয়াগুস, আরেকজন ব্যক্তির নাম হলো, আরেকজন মনীষীর নাম হলো ইয়াগুস, একেও সাজদা করা থেকে, একেও আমরা শ্রদ্ধা করার থেকে আমরা বিরত থাকতে পারবো না। এরপরে বলতেছে ওয়ায়াউক, এবং ইয়াউক ব্যক্তির সাজদা করা থেকে আমরা বিরত থাকবো না। ওয়ানাসর, এবং এদের থেকেও আমরা ওয়ানাসর এবং নাসারকেও সাজদা করা থেকে আমরা বিরত থাকবো না। অর্থাৎ তাদের কাছে গিয়ে আমরা মাথা নত করবই, তাদের কাছে গিয়ে আমরা সাজদা করবই, তাদের কাছে গিয়ে আমরা তাদেরকে মূর্তি বানিয়েছি, তাদেরকে সাজদা করবই। যখন এই কথাগুলো হযরতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কোনো কাজ হলো না। অর্থাৎ এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ হয় একদিনে মূর্তি পূজা আসেনি। সর্বপ্রথম মূর্তিকে বানিয়েছে মাটি দিয়ে, তারপরে তারা সম্মানের জন্য রেখে দিয়েছে, এরপরে ফুলের তোড়া দিয়েছে, এরপরে ফুলের তোড়া দেওয়ার পরে এরপরে সম্মানের জন্য তার কাছে সেজদা করছে এবং প্রতিমা হিসেবে পালন করা শুরু করছে। সুতরাং আজ দেশের অবস্থা বলতে হয় একটা সাধারণ একটা বিষয় নিয়ে স্পষ্ট যে বিধান, মূর্তি পূজা, মূর্তি নিয়ে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও জানি না দেশের অবস্থা, শাসক গোষ্ঠী তাদের কি হয়েছে, এর বিরুদ্ধে বিভিন্নভাবে যুক্তি দায়ের করে বলতেছে ভাস্কর্য আর মূর্তি কখনো এক নয়। কিন্তু কোরআনে তো এটা বলে না কখনো ভাস্কর্য এক জিনিস, কোরআনে এটা বলে না। কোরআনে বলে যেটাই ভাস্কর্য সেটাই মূর্তি, যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য। এরই একটি ধারাবাহিকতা নিয়ে আলেমদের উপর দমন পীড়নের চেষ্টা চলছে বর্তমানে। এই দমন পীড়ন যদি চেষ্টা চলে, সারা পৃথিবীর মানুষ দেখছে, দমন পীড়ন যদি চেষ্টা চালানো হয়,
যেটা মূর্তির বিরুদ্ধে যারা কথা বলছে, এমন অবস্থা হয়েছে ওই জাহেলিয়াতের প্রথা অনুযায়ী যারা মূর্তির কথা বলছে, ভাস্কর্যের কথা বলছে, তাদেরকেও বিভিন্নভাবে হয়রানিমূলক কাজ হয়রানি করতে হচ্ছে। স্পষ্ট আমাদের বুঝার জন্য বলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই পাঁচজন মনীষী যে ছিল, এই পাঁচজন মনীষীর কাছে তারা মাথা নত করলো এবং সাজদা করলো, এবং তারা বলতে লাগলো আমরা এই পাঁচজন মনীষী থেকে আমরা কখনো সাজদা থেকে বিরত থাকবো না। এক নাম্বার হলো ওয়াদ্দাউ ওয়ালা ওয়াদ্দাউ, দ্বিতীয় নাম্বার হলো সুআ, তৃতীয় নাম্বার হলো ইয়াগুস, চতুর্থ নাম্বার হলো ইয়াউক, পঞ্চম নাম্বার হলো নাসর। এই পাঁচজনের সাজদা করা থেকে, এই পাঁচজনকে প্রতিমা হিসেবে পালন করা থেকে আমরা কখনো বিরত হব না। বলেন নাউজুবিল্লাহ। কাল হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, যারা কথা বলার মতো শক্তি আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, যে মুহূর্তে উত্তপ্ত অবস্থায় ছিল সেই মুহূর্তে তুমি কি বলেছিলা? মানুষকে কি এই কথা সতর্ক করেছিলা? মানুষকে কি এই কথা বলেছিলা কিনা? যেটাই ভাস্কর্য সেটাই মূর্তি, যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য, এমন কথা কি বলেছিলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবেন, যাতে আলেম উলামায়ে কেরাম যাতে জবাব দেয়, আল্লাহ আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এরপরও আমাদেরকে মানুষ হয়রানি করার চেষ্টা করছে। এক কথায় আমরা বুঝি, আমরা সাধারণ পাবলিক এক কথায় বুঝি যেটাই মূর্তি সেটাই ভাস্কর্য। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজাকে বলেছেন, কখনো যারা মূর্তি পূজা করবে তারা কখনো তারা পশ্চিম কালেও জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূর্তি পূজা, এক নাম্বার গেল মূর্তি পূজা, দ্বিতীয় নাম্বার গুলো আমরা এক আল্লাহ তাআলা ইবাদত করি। আমরা সাধারণ মুসলমান একত্ববাদের কথা মানি, এক আল্লাহর ইবাদত করি, ভিন্ন কোনো খোদাকে মানি না। সাথে সাথে সাধারণ যে শিরকগুলো আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন আমরা অনেক সময় চাকরির ক্ষেত্রে গিয়ে যদি বলা হয় আপনি কি করেন, বলে কিসের মাধ্যমে আপনি চলেন, সে বলে যে আমি গাভী আছে গাভীর মাধ্যমে চলতেছি, ব্যবসা আছে ব্যবসার মাধ্যমে আমি চলতেছি, ক্ষেত খামার আছে ক্ষেত খামার মাধ্যমে আমি চলতেছি। এগুলো বলা যাবে না। চলানোর মালিক মাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন যদি চলাইতে চান, চাকরি ছাড়াও চালাইতে পারে, গাভী ছাড়াও চালাইতে পারেন, জমিন ছাড়াও চালাইতে পারেন। যদি আল্লাহ কোনো ব্যক্তিকে রিজিক দান করেন, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু ব্যতী রেখে আল্লাহ রাব্বুল আলামিন চলাইতে সক্ষম। আপনারা কি বলেন, চলাইতে পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন